কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এরজন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং জীবন বিজ্ঞান বিষয়ের জন্য তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র এনেছি। এই প্রশ্নপত্রটা ভালো করে দেখো, এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেতে পারো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে দাও। চলো প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, শেষের দিক থেকে আগে শুরু করছি। শেষের দিক থেকে যে বড় প্রশ্নগুলো আছে এগুলো আগে দেখো, এগুলো দেখা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, বড় প্রশ্ন তোমাদের 6টা প্রশ্ন থাকে 5 নাম্বারের। এখানে 6টা প্রশ্ন লিখতে হয়। তো এখানে প্রথম প্রশ্ন দেখো, মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো। দেখো এই প্রশ্নটা 2025 লাস্ট মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে অলরেডি, তাই এই প্রশ্নটা তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়। তোমাদের যে নিউরনের চিত্রটা রয়েছে ওটা এবারের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ওই নিউরনের চিত্রটা একটু ভালো করে দেখে রাখবে তোমরা। আর এই কোশ্চেনের অথবাতে আরও একটি চিত্র রয়েছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও দেখে রাখবে। দেখো, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিম্নলিখিত 4টে অংশ চিহ্নিতকরণ করতে দিয়েছে। দেখো, 1 নম্বর ক্রোমাটিড, 2 নম্বর সেন্ট্রোমিয়ার, 3 নম্বর মেরু অঞ্চল এবং 4 নম্বর হচ্ছে বেমতন্তু। এই 4টে অংশকে এখানে চিহ্নিত করতে বলা হয়েছে। 2 নম্বর কোশ্চেন, যে ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। এর সাথেই আর একটা কোশ্চেন, যে ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত বিষয়ের পার্থক্য লেখো। কোন বিষয়গুলি? 1 নম্বর কুণ্ডলী, 2 নম্বর সক্রিয়তা এবং এই কোশ্চেনের সাথে আরও একটা অথবা দেওয়া হয়েছে, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। পরে 3 নম্বর কোশ্চেন, মটর গাছের শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেল নির্বাচিত প্রদত্ত 3টি চরিত্রের বিপরীত প্রকাশ উল্লেখ করো। দেখো, এখানে 3টে বলে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, 2 নম্বর বীজের আকার, 4 নম্বর হচ্ছে 3 নম্বর বীজপত্রের বর্ণ। এর সাথেই আরও একটা কোশ্চেন রয়েছে, যে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ লেখো। আর এর অথবাতে আরও একটা কোশ্চেন রয়েছে, যে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণাঢ্য হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে উপস্থাপন করো। এবং থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দিতে হয় কেন? এখানে এই 2টো কোশ্চেন অ্যাড করে দেওয়া হয়েছে। দেখো, প্রত্যেকটা কোশ্চেনেরই কিন্তু অথবা দেওয়া রয়েছে। পরবর্তী যে 4 নম্বর কোশ্চেনটা, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও এবং কোয়াসার্ভেট কী। 2টো প্রশ্ন একসাথে করে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নেরও একটি অথবা রয়েছে। এই কোশ্চেনটা ভালো করে দেখো, খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও। এবং এর সাথে আরও একটা কোশ্চেন, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে দেখে রাখবে। 5 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নেরও অথবা দেওয়া হয়েছে। নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। কোন কোন বিষয়? 1 নম্বর হচ্ছে অভঙ্গুর কীটনাশক, 2 নম্বর হচ্ছে পরাগরেণু, 3 নম্বর ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, 4 নম্বর স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা এবং 5 নম্বর হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। মানে এই বিষয়গুলি পরিবেশে এবং মানব স্বাস্থ্যে কী কী ক্ষতিকর প্রভাব ফেলে তা আলোচনা করতে বলা হয়েছে। এবং 6 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে ভারতীয়
একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো এবং এর সঙ্গেই মিষ্টি জলের উৎসগুলি কী কী ভাবে দূষিত হয় লেখো। এই কোশ্চেনের একটা অথবাও রয়েছে। অথবাতে বলা হচ্ছে যে দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্যের হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে। এবং এই প্রশ্নের সাথে আরও একটা প্রশ্ন যে ex-situ সংরক্ষণের দুটি উদাহরণ দাও। এই প্রশ্নগুলো ভালো প্রশ্ন। দেখো এখানে তোমাদের যে 6টা প্রশ্ন লিখতে বলা হয় প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু এখানে অথবা রয়েছে। এবং যেটা বললাম গত মাধ্যমিক পরীক্ষায় যে চোখ এই চিত্রটা পড়ে গিয়েছে এবং তোমাদের জন্য যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবারে নিউরনের চিত্র, ওটা ভালো করে দেখে রাখবে। পরবর্তী যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে 2 নম্বরের, যেখানে 12টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, তো এই প্রশ্নগুলো একটু এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে প্রদত্ত কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনগুলির নাম লেখো। কী কী কাজ এখানে বলে দেওয়া হয়েছে 3টে, যে ক্ষতস্থানে ক্যালাস গঠন, 2 নম্বর হচ্ছে মূলের সৃষ্টি ও বৃদ্ধি, 3 নম্বর হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, আর 4 নম্বর যেটা পত্রমোচন বিলম্বিত করা। পরের 2 নম্বর কোশ্চেনটা দেখো যে প্রদত্ত বিষয়গুলি নিরিখে ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস ম্যালিটাসের মধ্যে পার্থক্য লেখো। কারণ এবং লক্ষণ এই দুটি বিষয় দেওয়া হয়েছে। মেনিনজেসের অবস্থান ও কাজ 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী ব্যাখ্যা করো। 5 নম্বর কোষচক্রের বিভিন্ন দশা ছকের সাহায্যে লেখো। 6 নম্বর মাইক্রো প্রোপাগেশনের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। 7 নর কি NOR এর গুরুত্ব কী। 8 পৃথক ভবনের সূত্রটি লেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি লেখো, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 হচ্ছে জিরাফের লম্বা গলা হওয়ার ক্ষেত্রে ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্র ব্যাখ্যা করো। 12 হচ্ছে ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। 13 ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। 14 বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব। 15 পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশ্ব উষ্ণায়ন অত্যন্ত ইম্পর্টেন্ট। 16 হচ্ছে নিম্নলিখিত হটস্পটগুলি একটি করে বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। 2টি হটস্পটের কথা বলে দেওয়া হয়েছে। এই হটস্পটগুলিতে একটি করে বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর নাম বলতে হবে। 1 নম্বর হটস্পট যে পূর্ব হিমালয় এবং 2 নম্বর হচ্ছে ইন্দো বার্মা হটস্পট। এবং 17 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত একটি জাতীয় উদ্যান ও একটি অভয়ারণ্যের নাম লেখো। একটি জাতীয় উদ্যান ও একটি অভয়ারণ্য যেটা পশ্চিমবঙ্গের মধ্যেই অবস্থিত। 2 নম্বরের প্রশ্ন যেখান থেকে 12টা লিখতে দেওয়া হয়েছিল কিন্তু 17টা কোশ্চেন এখানে তোমাদের দেখানো হয়েছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পেতে পারো। এরপর যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু চোখ বুলিয়ে রাখতে পারো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। দেখো এখানে প্রথমে যেটা বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। এইদিকে স্তম্ভ রয়েছে এবং কিছু শূন্যস্থান এখানে রয়েছে। তারপরেই এখানে সব MCQ কোশ্চেন। এই MCQ প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে রাখো, প্র্যাকটিস হয়ে যাবে, অসুবিধা নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও এবং ভিডিওটা তোমার বন্ধুকে শেয়ার করে দিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।